বলছিলাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আনিকার কথা। গত 25 এপ্রিল মারা যান এই মেধাবী শিক্ষার্থী। পরিবার ও স্বজনদের অভিযোগ, আনিকার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা তাকে নির্যাতন করতেন। আমার বোন বাধ্য হয়েছে আত্মহত্যার মতো মৃত্যুর পথকে বেছে নিতে, আর ওনাকে বাধ্য করেছেন সম্পূর্ণভাবে ওনার হাজবেন্ড। ও এটা কোনো আত্মহত্যা না, এটা সম্পূর্ণভাবে একটা পরিকল্পিত হত্যা। এটা কোনোভাবেই আত্মহত্যা বলা যায় না, কারণ আমার বোন কখনোই আত্মহত্যা করার মতো মানুষ ছিল না। আনিকার মৃত্যু হয়েছে বিষপানে, তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সহপাঠী ও শিক্ষকরা তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করে দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের আনিকা আপু, আমাদের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, একজন মেধাবী শিক্ষার্থী, ওনার হত্যার বিচারে। আমরা ওনার স্বামীর বিচার চাইছি। মূলত একটি ডোমেস্টিক ভায়োলেন্সের কেস, যেটা পরবর্তীতে সুইসাইডের রূপ নেয়, এবং এভাবে একটি মেধাবী প্রাণ এত সহজে ঝরে যাওয়া, এটা আমরা কিছুতেই মানতে পারছি না। ধরনের অত্যাচার নির্যাতন আমাদের সমাজকে কলুষিত করে। আমরা এই কলুষিত সমাজে থাকতে চাই না। কলুষিত সমাজ থেকে আমরা মুক্তি চাই। আর এই সমাজকে যারা এই ধরনের কার্যক্রমের মাধ্যমে কলুষিত করে, তাদের যথাযথ বিচার চাই। বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমরা ফারহিনের অতি দ্রুত ফাঁসি চাই, ফারহিনের বিচার চাই। মানসিক নির্যাতনের কারণে তিনি সর্বশেষ আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছে। আমরা তাকে আত্মহত্যার প্ররোচনার জন্য তার স্বামী এবং তার শ্বশুর শাশুড়ির বিচার চাই। গত 25 এপ্রিল আনিকার শ্বশুর তাকে বাবার বাসায় দিয়ে যান। একটু পরই আনিকা বমি করেন এবং অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জানান বিষপানে তার মৃত্যু হয়েছে। আনিকা আমাদের ছাত্রী এবং তার মৃত্যুতে তার সহপাঠীরা আজকে যে মানববন্ধন করেছে, বিষয়টি আমরা অবগত আছি এবং আমরা বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। আমরা চাচ্ছি যেন এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হয় এবং প্রকৃত অপরাধীকে খুঁজে বের করা হয় এবং তাকে অবশ্যই যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। একজন আনিকা বিনতে ইউসুফকে দিয়ে যদি সেই সুযোগটা সৃষ্টি করা যায়, আগে আপনারা ভালো করে দেখবেন, আগে তদন্ত হবে। প্রকৃত অর্থে যদি এটাই প্রমাণিত হয় যে সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, সে প্রতিনিয়ত তাকে আমরা পুশ করেছি আত্মহত্যার পথে, তাহলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই। আনিকার মৃত্যুর ঘটনায় স্বামী ফারহিন আহমেদ ওহি, শ্বশুর আক্তার হামিদ ও শাশুড়ি নূরজাহান বেগমকে আসামি করে আদালতে মামলা করেছেন আনিকার বাবা মোহাম্মদ সাইফ উল্লাহ। লুনা ফ্রুসনিবা, ঢাকা পোস্ট।